यारो दोस्ती बड़ी ही हसीन। আসসালামু সবাই কেমন আছেন? তো অনেক দিন ধরে প্ল্যান চলতেছিল যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, তো আনফরচুনেটলি দেখাই হচ্ছিল না। কারণ হচ্ছে ওর বাসা আর আমার বাসা অনেক দূর। আসলে বলতে গেলে লং ডিস্টেন্স রিলেশনশিপ এর মতো মানে ফ্রেন্ডশিপ। যাই হোক, ওর বাসা মিরপুর, আমার বাসা যাত্রাবাড়ি। তো এতদিন দেখা হয়নি, কারণ কি বুঝেনি তো, বিয়ের পরে মেয়েরা অনেক টাইমেই অনেক কিছু করতে পারে না। তো যাবো যাবো বলে দেখা হয়নি। তো আজকে ওর বাসায় যাবো দেখা করতে, আর ও জানে না, টোটালি সারপ্রাইজ দিব। এখন আমি রেডি হয়ে গেছি, ও জানে না। ওর সাথে একটু আগেও কথা হয়েছে ও কি করতেছে বা কি আসে বিষয়, কিন্তু ওকে একটু বুঝতে দেয়নি যে আজকে আমি ওর বাসায় যাইতেছি। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন বের হবো। ঠিক আছে, খুদা। তো আমি অনেক কষ্টে একটা মেট্রো রেলের টিকিট জোগাড় করি। জানেনই তো মেট্রো রেলের কাউন্টারের ওখানে কতটাই ভিড় থাকে। আর আমার মেট্রো রেল ছাড়া যেতে ভালো লাগে না, কারণ কি বাসের যে জ্যাম, বসে থাকে হ্যারাসমেন্টটা আমার একটু ভালো লাগে না। তাই আমি মেট্রো রেলেই যেতে বেশি পছন্দ করি। আর যাওয়া হয় না বাইরে, তাই টিকিটও পার্মানেন্টলি নেওয়া হয় না। তো আমি মেট্রো রেল থেকে একটা রিক্সা নিয়ে নিছি, কারণ কি ওর বাসা অনেকটাই দূরে ছিল। আর আমি আন্টিকে নিয়ে নিছি, কারণ কি আমি ওর বাসাটা তখন পর্যন্ত ঠিকভাবে চিনতাম না, এই জন্য আন্টিকে নিয়ে নিছি। আর আন্টি আর আমি এই তো লিফট থেকে নেমেই আমি একটা কোনায় দাঁড়ায় যাই, আর আন্টিকে বলে, আন্টি আপনি গেট খুলেন, কারণ কি আমি সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর ওকে ওর রিয়াকশানটা দেখতে চাচ্ছিলাম যে ও কেমন রিয়াকশান দেয়। তো ও জানতো না আমি যাচ্ছিলাম। তো আন্টি দাঁড়ায় রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি কখন গেট খুলবে, কিন্তু অনেক দেরি করতেছিল, আল্লাহ জানে কি করতেছিল, তখন আমার মনে নেই। আর এই যে ওর রিয়াকশনটা দেখেন, মানে ও এত খুশি হয়েছিল ওই দিন। মানে আমি অনেক দিন ধরে ওরে ঘুরাইতেছিলাম যাব যাব, কিন্তু যাচ্ছিলাম না। তো এতদিন পরে ওরে সারপ্রাইজ দিছি, তো ও অনেক খুশি হয়েছে। এই যে আমার ফ্রেন্ডের ছোট্ট একটা বাগান বলতে পারেন, কারণ কি ও গাছ লাগাইতে অনেক পছন্দ করে। আর এই তো টুকিটাকি গাছ লাগাইছে, ওরা আরও গাছ আছে আরেকটা বারান্দায়, বাট এটা আমার জাস্ট দেখানো। আর এই তো আমি বসেছিলাম ওর জন্য, ও গোসলে গেছিলো। তো আসার পরে আমি বলি কি আয় ভিডিওতে আয়, ও বলে কি না আসবো না। আমি তাও জোর করে ওরা আনছি যে আয় আমরা দুইজন একটা ভিডিও করি। তো করার পরে এই যে আমার বান্ধবী কিছু জিনিস কিনেছিল, ওটার উপরেই আমি অধিকার জমানো শুরু করে দিছি। তো আমি দেখতেছিলাম যে কেমন লাগতেছিল, ওর এই সেটটা আমার অনেক ভালো লাগছে, তো আমি পরে পরে দেখতেছিলাম। আর এই যে ও চুড়িও কিনছিল, চুড়িগুলো আমি ট্রায়াল দিচ্ছিলাম। ও আসলে তখন পর্যন্ত পরে নাই, বাট আমি ট্রায়াল দিচ্ছিলাম যে আমি আগে দেখে আমার কেমন লাগে। তো ওর হাতের থেকে আমার হাতের সাইজটা একটু ছোটো, মানে আমার হাত বড়, ওর চুড়ির সাইজটা ছোট। তো আমার হাতে ঢুকছিল না, আমি অনেক জোর করে ঢুকাচ্ছিলাম, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে চুড়িগুলা। কিন্তু কিছু করার নেই, ওর চুড়ি আর আমার পরা যাবে না, কারণ কি অনেক টাইট ছিল, অনেক কষ্টে ঢুকেছি, আমার হাত ছিলে গেছে। তো তারপরে এই তো ওর সাথে একটু ছোট মিট আপ করে আমি আবার বাসায় চলে আসি। মন খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। এই তো, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।